এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পুড়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ালেন সাংসদ আবু তাহের খান। জানিয়ে রাখি আপনাদের, গত 13ই সেপ্টেম্বর রাত্রি অনুমানিক প্রায় 11:30টার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে 3টি শিশুর প্রাণহানি হয়েছিল এবং বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছিল। দিশেহারা অসহায় হয়ে পড়েছিল পরিবার দুটি। সেই পরিবারের সঙ্গে দেখা করলেন, সমবেদনা জানালেন এবং সব রকম সরকারি সাহায্যে পাইয়ে দেওয়ার আশ্বাস তিনি জানালেন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ জনাব আবু তাহের খান। সঙ্গে উপস্থিত ছিলেন ভগবানগোলা 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ, ভগবানগোলা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, সহকারী সভাপতি মিজানুল হক, আখেরিগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি জনাব কামরুল হাসান মিল্টন, ভগবানগোলা 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হাসানুজ্জামান, রেজাবুল হক, সীমা খাতুন, জয়ন্তী সরকার, এছাড়াও আরও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। দেখলেন, আমরা তো সেই বেনিপুরে যেদিন ঘটনা ঘটেছিল পরের দিন তো আমি হসপিটালে পোস্টমর্টমের সময় ছিলাম। 3টে বাচ্চারই পোস্টমর্টমের সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে এই 3 দিন পরে আবার এদের বাড়িতে এদের বাচ্চার মায়ের কাছে আমরা আসলাম। যে মা তার 3টে সন্তানকে হারিয়েছে, তার বাবা তার 3টে সন্তানকে হারিয়েছে, তাদের বাড়িতে এসে তাদের পরিবার পরিজনের খোঁজ খবর নিলাম এবং গতকাল এই বিষয়টাকে নিয়েই আমি আমাদের জেলা শাসক, আমাদের সাব ডিভিশনাল যিনি দায়িত্বে আছেন সদরের, তাকে নিয়ে আমি বসেছিলাম। বসে আলোচনা হয়েছে এই পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার সঙ্গেও কথা হয়েছিল। তিনি ইতিমধ্যেই ডিএমকে একটা নির্দেশ দিয়েছেন যে আপাতত এই পরিবারটার বাড়িঘর করে দেওয়ার জন্য সরকারিভাবে যে সুযোগ সুবিধা সেটা দেওয়া হবে। তার পরবর্তী ক্ষেত্রে আবার ডিসেম্বরের মধ্যেই একটা পূর্ণাঙ্গ নতুন ঘরের যে প্ল্যান গভর্নমেন্টের আছে সেটাও করে দেওয়া হবে। বাংলা ভাষা এদের নাম ঢুকানো হবে, হ্যাঁ, নাম ঢুকিয়ে আলাদা করে সে অ্যালটমেন্টেরও ব্যবস্থা করা হবে। আর 3টে বাচ্চা তাদের পোস্টমর্টম রিপোর্ট আসার পরে যদি এদের জন্য কিছু করা যায় ক্ষতিপূরণের, তো সেই ব্যাপারটাও দেখে দেওয়ার জন্য আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে বলেছি। ডিএম সাহেবের সঙ্গে কথাও হয়েছে, এই ব্যাপারটাও চিন্তাভাবনা হচ্ছে। আমরা এই যে পরিবারে শর্ট সার্কিট হয়ে বেনিপুরে যে আখরিগঞ্জের যে ঘটনাটা ঘটেছে, 3টে বাচ্চা একই মায়ের কোল খালি হয়ে গেল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে মর্মান্তিক দুঃখজনক ঘটনা, এটা অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের। আমরা সর্বতোভাবে এই পরিবারের পাশে আছি। এরা অত্যন্ত গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, না খাটলে এদের দিন চলে না, অত্যন্ত দিন মজুর। তাই এদের পরিবারের পাশে আছি। যে ঘর নষ্ট হয়ে গেছে এবং তার পরিবার পরিজনে আরও যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণের জন্য আমাদের সরকারের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে যা যা করার আমরা সর্বতোভাবে করব। বিধায়ক সাহেবও এর আগে এদের পাশে এসে দাঁড়িয়েছিল। আমাদের মাননীয় আব্দুর রৌফ সাহেব, যিনি এখানে দায়িত্বে আছেন, আমাদের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের চাঁদ সাহেব, সকলে মিলিতভাবে এই পরিবারের পাশে আছে। বারবার তারা এসেছে এবং আগামী দিনেও এই পরিবারের সব সময় পাশে এরা থাকবে, আমরাও থাকব। আমরা কিভাবে আর্থিক এই অনটনের মধ্যে তাদেরকে তাদের ক্ষতিপূরণ দেওয়া যায় তার ব্যবস্থাপনা আমরা সবটাই করছি। দেখুন, এমপি সাহেবকে নিয়ে, এমপি সাহেব যেদিন রাত্রে ঘটনাটা ঘটে সেদিন রাত্রি থেকে তিনি সবসময়ের জন্য আপডেট আমাদের কাছ থেকে নিয়েছেন। আমাকে তো টাইম টু টাইম খবর নিয়েছেন, কি হলো, কিভাবে হলো। এবং সেটা শুধু নয়, যখন আমরা যেভাবে ছুটে এসেছি এই পরিবারের পাশে, টোটাল এখানে ভগবানগোলা ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে তার টোটাল টিম, কর্মাধ্যক্ষরা, আমাদের জেলা পরিষদ, আমাদের অঞ্চল, শুধু এই অঞ্চল নয়, অন্য অঞ্চলের সভাপতিরা এবং আমাদের বিধায়ক থেকে শুরু করে সকলে এখানে এসছেন। আমরা পরিবারের পাশে। দেখুন, যেটা অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা তো পূরণ করার মতো নেই কারো ক্যাপাসিটির মধ্যে। 3টে বাচ্চা অগ্নিদগ্ধ হয়ে যেভাবে আপনার মারা গেছে। তো যাই হোক, এটা একটা কথা বলবো, যেভাবে এমপি সাহেব আমাদেরকে, এখন তিনি আমার পাশে, তিনি বললেন আপনাদেরকে, তিনি পোস্টমর্টম থেকে শুরু করে যেমন খোঁজ নিয়েছেন, অনুরূপভাবে দাঁড়িয়ে থেকে মেডিকেল কলেজ হসপিটালে দাঁড়িয়ে থেকে পোস্টমর্টম 3টে বাচ্চার সবসময় আমাকে তাড়াতাড়ি পাঠাও, যত তাড়াতাড়ি না হলে সেদিন আমরা অত তাড়াতাড়ি জানাজানা করতে পারতাম না। তো সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের জনপ্রিয় সাংসদ জনাব আবু তাহের খান মশাইকে। তিনি ডিএমের সঙ্গে ফ্যামিলিকে নিয়ে কিভাবে দাঁড়ানো যায় পাশে, আর্থিক কীভাবে তাদের পাশে একটু দাঁড়ানো যায়, আর্থিক সহযোগিতা করা যায়, তিনি বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়টি তিনি আপডেট জানিয়েছেন
এবং আমাদের নিশ্চিত বিশ্বাস প্রশাসনের পক্ষ থেকে এমপি সাহেব যেভাবে বললেন আপনাদের, সেটা আমরা খুব তাড়াতাড়ি এমপি সাহেবের মাধ্যমে আমরা সেটা পরিবারের হাতে তুলে দিতে পারার জন্য ডিএম সাহেব সেটা এমপি সাহেবকে বলেছেন, তিনি সেটা বিস্তারিতভাবে বললেন। এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমাদের পঞ্চায়েত সমিতি এমপি সাহেব বলে দিয়েছেন বিডিও সাহেবকে, ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে দলীয় আমাদের সকল নেতৃত্ব, যৌথ নেতৃত্বে, আমি বলে নয়, আমরা সকলের যৌথ নেতৃত্বে আমাদের মতো করে আমরা পরিবারের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করে যাচ্ছি এবং থাকবো সবসময়ের জন্য। দেখুন, এমপি সাহেব এখানে এসেছিল এবং সঙ্গে ব্লক সভাপতি ছিল, আমাদের ভগবানগোলা 2 এর সমস্ত পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরা ছিল এবং আমাদের ভগবানগোলা 2 এর সমস্ত অঞ্চল সভাপতি ছিল, প্রধানগণ ছিল, টোটাল নেতৃত্ব ছিল। এমপি সাহেব এসে এখানে আশ্বাস দিল এবং স্বয়ংসের যা 3টে ছেলে মেয়ে মারা গেছে পুড়ে, তাদের সঙ্গে কথা বলল এবং তাদেরকে বলল যে আগামীতে যে আবাস যোজনার ঘর আসছে, এই আবাস যোজনার ঘরের মাধ্যমে তাদের নাম ঢুকিয়ে তাদেরকে স্পেশালভাবে ঘরগুলো দেওয়া হবে। এবং বললো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বা ডিএমের সঙ্গে কথা বলবে, এই বিষয়ে নিয়ে কথাও বলেছে। তিনি যেদিন মারা যায় সেদিন বহরমপুরে পোস্টমর্টম তিনি গাড়ি থেকে করিয়েছেন এবং তাদেরকে আশ্বাস দিলেন যে তোমাদের জন্য সরকারিভাবে সে সহযোগিতাটা করা যায়, সে সহযোগিতা করব এবং আবাস যোজনা বাড়িটায় নামটা ঢুকিয়েও দেবো। বিডিও সাহেব এবং আমি এখানকার খাদ্য কর্মদক্ষ, বিডিও সাহেব আমাকে একটা ফর্ম দিয়েছে, পোস্টমর্টম রিপোর্ট এবং পুলিশ ভেরিফিকেশন সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এগুলো ফর্মগুলো পূরণ করে জমা দিতে বলেছে। এই বিষয় নিয়ে এমপি সাহেব কথা বলেছিল, যেদিন কথা বলে সেদিনকে আমাকে ফর্মেটটা দিয়েছে। তো তাদের সঙ্গে আমি কথা বলে সমস্ত কিছু ডকুমেন্টস জোগাড় করতে বলেছি, তারা জোগাড় করছে, জোগাড় করা হলে পরেই এগুলো ব্লক বিডিওর কাছে এগুলো জমা হবে এবং কাজ করবে। কি নাম কি? শয়ন আলী। আচ্ছা, শুনেছি 2টো বাড়ি পড়েছিল, আরেকটা? না, শয়ন আলী 3টে ছেলে মেয়ে মারা গেছে এবং ওর সঙ্গে 2টো ভাইও ছিল, হ্যাঁ, রমজান শেখ আর একজনের নাম নজরুল আলী। নজরুল আলী। এদের দুজনেরও বাড়ি পুড়ে গেছে, এদের জানে প্রাণে বেঁচেছে কিন্তু এদের বাড়ি ঘর কিছু নাই। তাদেরকেও আশ্বাস দিল, তারাও তাদের সঙ্গেও কথা বললো, আমাদের মাননীয় আবু তাহের খান তাদেরকেও আশ্বাস দিয়েছে এবং তাদের পাশে আছে। তো আমরাও পাশে আছি, আমাদের ব্লক সভাপতি আব্দুর রব সাহেবও পাশে আছে। পরে আমাদের এমএলএ সাহেব এসেছিলেন এখানে, সেই রাত্রে ছিলেন উনিও তদারকি করেছেন। আমাদের থানার যে বড়োবাবু আছে উনিও ছুটে এসেছিলেন, উনিও অত্যন্ত সহযোগিতা করেছেন, পরিবারের সঙ্গে মত বিনিময় করেছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন। উনিও আশ্বাস দিয়েছেন সমস্ত রকমের যে প্রয়োজন পড়বে সঙ্গে থাকবে এবং আমরাও আছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হাসানুজ্জামান, ভগবানগোলা 2 খাদ্য কর্মদক্ষ।